देहिनस्मिन् यथा देहि कौमार यौवनं जरा तथा देहान्तरं प्राप्ति धीर सत्तर नमय्य। This is 13th শ্লোক। হরে কৃষ্ণ। তো এটি হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 13 নম্বর শ্লোক। देहिना अस्मिन् यथा देहि कौमारं यौवनं जरा तथा देहान्तरं प्राप्ति धीर सत्तर नमय्य। Yeah. Just before you would use in old age, should it have been so to this body, Jesus so to change another body. The wise man did not get deluded about this. Yeah. Now, the হরে কৃষ্ণ। wise man is হ্যাঁ, এখন কোনো একজন বুদ্ধিমান ব্যক্তি ধীর। সংস্কৃত বাক্যে ধীর বলা হয়েছে তাকে। ধীর মানে Undisturbed in mind. যে মানসিকভাবে কখনোই প্রভাবিত হয় না। Disturbance of the mind আমাদের যে মানসিক বিভ্রান্তি সেটি হচ্ছে আমাদের অজ্ঞানতার কারণে। Suppose I want to go somewhere. ধরা যাক আমি এখন কোন এক জায়গায় যেতে চাই। আমি এখন Actually, so স্টেশনে রয়েছি। came to New York first তো from India আমার ক্ষেত্রে এটি হয়েছিল, আমি যখন প্রথম ভারত থেকে নিউ ইয়র্কে এসেছিলাম, to Butler. আমি যখন বাটলারের উদ্দেশ্যে বেরিয়েছিলাম বাস স্টেশন থেকে। আমি একজন নতুন ব্যক্তি, আমি এখানকার নিয়ম কানুন কিছু জানতাম না। অবশ্যই আমাকে একজন গাইড করছিলেন, কিন্তু তবুও আমি অনেকটা বেশি বিভ্রান্ত ছিলাম যে কিভাবে এই বাসের থেকে বেরোবো, কিভাবে টিকিট কাটবো, এই সমস্ত জিনিসপত্র। Disturbance of mind is due to our ignorance. আমাদের মনের মধ্যে যে বিভ্রান্তি সেটি সাধারণত আমাদের অজ্ঞানতার কারণে হয়। So, disturbance of mind. তো এই যে মানসিক বিভ্রান্তি সেটি আমাদের অজ্ঞানতার কারণে হচ্ছে। Here, a very nice word. তো এখানে একটু খুব সুন্দর শব্দ ব্যবহার করা হয়েছে। Here, a very nice word is used. এখানে খুব সুন্দর শব্দ ব্যবহার করা হয়েছে, সেটি হচ্ছে ধীর। Dhira. Dhira means undisturbed. ধীর মানে যে কখনো বিভ্রান্ত হয় না। So, this we should carefully know. আমাদের খুবই সচেতনভাবে দেখতে হবে বিষয়টি যে আমাদের এই মনটি জড় জগতের কারণে সবসময় বিভ্রান্ত, সবসময় বিভ্রান্ত। And this is due to our unfavorable condition. এবং সেটি ঘটছে আমাদের অপ্রীতিকর পরিস্থিতির কারণে। Because কারণ we are actually spirit in identity. আসলে আমরা হচ্ছি জীবাত্মা And আমাদের প্রকৃতিগতভাবে, into material condition. কিন্তু আমাদেরকে এখানে জড়জাগতিক পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। And আমাদের এই অভিজ্ঞতা আছে, we have, I got experience. আমার অভিজ্ঞতা আছে Captain Pandya. ক্যাপ্টেন পান্ডিয়ার সাথে, এবং তারও অভিজ্ঞতা আছে, তার বেশি অভিজ্ঞতা আমার থেকে বেশি। When we pass through the sea, on the যখন sea, আমরা জাহাজে করে সমুদ্র পাড়ি দিচ্ছিলাম, we are on the sea. যদিও আমরা সমুদ্রে ছিলাম, Still, when there is some জাহাজের মধ্যে storm, আমরা কিছুটা তো when there is some disturbance on the ocean, ভালো পরিস্থিতির মধ্যে ছিলাম, কিন্তু তবুও সমুদ্রের মধ্যে যখন ঝড় ওঠে তখন আমরা অনেকটা বেশি পরিমাণে চাঞ্চল্যকর পরিস্থিতির মধ্যে পড়ি। we also become very much disturbed. আমরা অনেক বেশি বিভ্রান্ত হয়ে যাই, That situation কারণ সেই is যে পরিস্থিতি
সেই পরিস্থিতিটা হচ্ছে একটা বিদেশি পরিস্থিতি, অর্থাৎ নতুন পরিস্থিতি। কারণ আমাদের And we are disturbed in the ocean. স্থলে আমরা যখন থাকি তখন এই ধরনের পরিস্থিতির আমরা খুব একটা সম্মুখীন হই না, যেই রকম পরিস্থিতির সম্মুখীন আমরা সমুদ্রের মধ্যে হচ্ছি, যার কারণে আমরা বিভ্রান্ত হচ্ছি, বিচলিত হচ্ছে। Because we know that our position in the ocean কারণ আমরা জানি সমুদ্রের মধ্যে আমাদের স্থিতি সেটা আমাদের স্বাভাবিক স্থিতি নয়। disturbance আমাদের is এই due বিষয়টি to our খেয়াল রাখতে হবে যে 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 চাঞ্চলতা আমাদের জীবনে ঘটছে সেটার প্রধান কারণ হচ্ছে যে আমরা এখন আমাদের যে স্বাভাবিক স্থিতি তার মধ্যে অবস্থিত নই। No question of this type. অন্যথায় এখানে চাঞ্চল্য বা বিভ্রান্তির কোনো প্রশ্নই ওঠে না। Some mind তো সম্পূর্ণ যে চাঞ্চল্য মনের সেটা হচ্ছে এখানে শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে। সাধু মন্যে সুরবদ্ধিহীনাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম অসদ্গ্রহা ইত্যাত্মঘাতং গৃহান্নকূপম বনং গতো যৎ হরিমাশ্রয়েতা। This is a verse in connection with talks. তো এখানে যে শ্লোকটি রয়েছে সেটি হচ্ছে প্রহ্লাদ মহারাজ এবং তার পিতা হিরণ্যকশিপুর আলোচনার। তো তার পিতা হিরণ্যকশিপু একজন হচ্ছে ভীষণভাবে জড়জাগতিক ব্যক্তি। হিরণ্য মানে হচ্ছে সোনা এবং কশিপু মানে হচ্ছে নরম বিছানা। তো জড়জাগতিক লোকেরা তারা অনেক বেশি সচেতন এই স্বর্ণ এবং নরম বিছানা নিয়ে উপভোগ করার জন্য, বুঝতে পারছো? যার কারণে তার নাম হচ্ছে হিরণ্যকশিপু। এবং তার পুত্র প্রহ্লাদ, প্রহ্লাদ মানে হচ্ছে প্রকৃষ্ট রূপে আহ্লাদ, আহ্লাদ মানে হচ্ছে আনন্দ। তিনি হচ্ছেন সম্পূর্ণরূপে আনন্দ, জড়জাগতিক কোনো আনন্দ নয়। জড়জাগতিকভাবে কোনো আনন্দ হতেও পারে না, সেটা আমাদের একটি ভুল ধারণা। আমাদের আসলে আধ্যাত্মিক যে আনন্দ সেই সম্বন্ধে কোনো ধারণাই নেই। যেহেতু আমরা এই জড় দেহ দিয়ে অনেক বেশি আবদ্ধ রয়েছে, যার কারণে আমরা এই সমস্ত কিছুকে এই জড়জাগতিক হিসেবেই দেখি। এবং এখন আমাদেরকে আমাদের এই স্থিতি সেটাকে উন্নত করতে হবে। যখন আমরা এটাকে উন্নত করব তখন আমরা হচ্ছে কোনো অসীম আনন্দ লাভ করতে পারবো। আমরা আনন্দ চাই, কিন্তু আমরা সেই রকম আনন্দ চাই না যেটার কখনো শেষ হবে না। কিন্তু আমরা এরকম আনন্দ চাইছি যেটা হচ্ছে না কখনো শেষ হবে না, সেটা আমার হৃদয়ের রয়েছে সেটা। কিন্তু এই জড় যে আনন্দ, সেই আনন্দ আমাকে সেই রকম কিছু দিতে পারে না। ধরো তুমি এখন একটা খুব ভালো খাবার খাচ্ছ, খুবই সুস্বাদু, কিন্তু তারপরেও তুমি কিছুটা খাওয়ার পরে তুমি নিজেকে সন্তুষ্ট অনুভব করবে। তারপরেও যদি তোমাকে খুব সুন্দর উপাদেয় ভোজনটি দেওয়া হয়, তুমি বলবা না 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 না, আমার আর প্রয়োজন নেই। তো এই কারণে এটি পূর্ণ আনন্দ নয়। পূর্ণ আসল যে আনন্দ সেটার যে বর্ণনা সেটা বলা হচ্ছে অনন্ত। অনন্ত মানে হচ্ছে যেটার কখনো শেষ নেই। তো সেই যে আনন্দ সেটা তুমি একমাত্র লাভ করতে পারবা যখন তুমি আধ্যাত্মিকভাবে উন্নত হবা। সেটা সম্ভব, সেটা সম্ভব। তো আমরা যখন এই শাস্ত্র অধ্যয়ন করি, যেরকম শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম এবং অন্যান্য বৈদিক শাস্ত্র, যদি কেউ এই আধ্যাত্মিক জীবন লাভ করতে চায় তাহলে তার জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে, পূর্ণ সুযোগ সুবিধা।
তো এখন প্রহ্লাদ মহারাজ was boy. তিনি একজন ছোট্ট বালক, Not boy. He was only 5 years old. তিনি শিশু, বালকও নয়, তার বয়স মাত্র 5 বছর। তো তার পিতা তাকে ডাকলেন যে হে আমার পুত্র, From your mom. তুমি Please. তোমার শিক্ষকদের কাছ থেকে কি অধ্যয়ন করেছো সেটা আমাকে বলো। তো তিনি ব্যাখ্যা করা শুরু করলেন। सदा समुद्रिणम सदा समुद्रिणम धियाम अपग्रह इत्यात्मघातम गृहान्नकूपम वनंगतो यत् हरिमाश्रय। My dear father, আমার পিতা, his father was materialist. Therefore, যেহেতু he তার পিতা হচ্ছে জড়জাগতিক, language অসুর। এবং এই জড়জাগতিক ব্যক্তিত্বদেরকে সংস্কৃতে বলা হচ্ছে অসুর। দুই ধরনের ব্যক্তিত্ব জীবাত্মার মানে মনুষ্য রয়েছে, এক হচ্ছে অসুর এবং অন্য হচ্ছে দেবতা। দেবতা মানে হচ্ছে যেই সমস্ত মনুষ্য যারা ভগবানের সাথে যুক্ত, যাদের সম্পূর্ণ জীবন হচ্ছে আধ্যাত্মিক সত্যকে উপলব্ধি করা, তাদেরকে বলা হয় দেবতা। যেরকমভাবে উচ্চ গ্রহলোকে অনেক মনুষ্যরা রয়েছে, তাদেরকে বলা হয় দেবতা। তাদের যে আনন্দ উপভোগ করার স্থিতি, সেটা আমাদের থেকে অনেক অনেক বেশি উন্নত। যেহেতু তাদের পূর্ণ পুরুষোত্তম ভগবানের সাথে সম্পর্ক রয়েছে, যার কারণে তাদের বলা হচ্ছে দেবতা। দেবতা মানে দেবতা। অসুর, অসুর হচ্ছে ঠিক তার বিপরীত। তারা কেবলমাত্র জীবনটাকে উপভোগ করতে হয় ইন্দ্রিয় তৃপ্তির জন্য। এই তো যারা হচ্ছে এই ইন্দ্রিয় উপভোগের প্রতি অনেক বেশি আকৃষ্ট, তাদেরকে বলা হয় অসুর। এবং যারা হচ্ছে কিনা অসীম আধ্যাত্মিক আনন্দ উপভোগ করতে চায়, তাদেরকে বলা হয় দেবতা। দেবতা এবং অসুরের মানে এই নয় যে অসুরদেরকে দেখতে খুবই খারাপ হয় এবং দেবতাদের দেখতে খুবই সুন্দর হয়। এমনকি একজন দেখতে খারাপ ব্যক্তিও দেবতা হতে পারে, এবং একজন খুবই সুন্দর দেখতে ব্যক্তিও অসুর হতে পারে। এটা একমাত্র কেবলমাত্র তার মানসিক চেতনা। অবশ্যই যে জীব, সে জীবাত্মা হচ্ছে শুদ্ধ। যখন হচ্ছে কোনো জীবাত্মা জড় ইন্দ্রিয়গুলোকে উপভোগ করতে চায়, তখন তাকে বলা হয় অসুর। এবং অসুর হচ্ছে কিনা দেবতাতে পরিণত হতে পারে। তো এখানে প্রহ্লাদ মহারাজ এর ক্ষেত্রে দেখো যে পিতা হচ্ছে অসুর এবং পুত্র হচ্ছে দেবতা। তো অসুরের পুত্র দেবতা হতেই পারে এবং দেবতার পুত্র অসুর হতেই পারে। যেরকম ভারতে, যেমন ভারতে এখন এক ধরনের আন্দোলন চলছে যে এই যে জাতিভেদ প্রথা, এটাকে তুলে দিতে হবে। ব্রাহ্মণ, এরা কেবলমাত্র জন্মগতভাবেই ব্রাহ্মণ হয়েছে। এখনকার দিনের ব্রাহ্মণরা তো শূদ্রদের মতো আচরণ করছে, তারা তা কেন ব্রাহ্মণ বলা হবে? তো দেবতা এবং অসুর এই যে ভাগটি, অবশ্যই আমাদের শাস্ত্র অনুযায়ী ব্রাহ্মণ পরিবার মানে হচ্ছে দেবতার পরিবার। কিন্তু বর্তমানে তারা পতিত হয়েছে তাদের আসল স্থিতি থেকে, ব্রাহ্মণীয় গুণাবলী থেকে। তাই জন্য তাদেরকে এখন আর দেবতার স্তরে ধরা হবে না। শাস্ত্র অনুযায়ী তাদেরকে বলা হবে ব্রহ্মবন্ধু।
শাস্ত্র অনুযায়ী ব্রহ্মবন্ধু মানে হচ্ছে সে যে ব্রাহ্মণের পুত্র, কিন্তু তার মধ্যে কিন্তু সে ব্রাহ্মণ নয়। Son of High Court Justice. যেরকম একটি হাইকোর্ট জাজের পুত্র, But I am son of High Court সে বলতে পারে আমি হাইকোর্ট জাজের Justice. পুত্র, Because he is the son of a High Court Justice. কিন্তু সে হাইকোর্ট জাজের পুত্র মানে এই নয় যে সে এখন বলবে যে আমিও হাইকোর্টের জাজ। Consideration is there. তো এই বিষয়টি এখানে বলা হচ্ছে অসুর এবং দেবতা। Formula that in this line only the Asuras will come. না, এর মানে এই না যে এই লাইন দিয়ে কেবলমাত্র অসুররাই আসবে, এই লাইন দিয়ে কেবলমাত্র দেবতাই আসবে। অসুরও অবশ্যই দেবতাতে পরিণত হতে পারে এবং দেবতাও অবশ্যই অসুরে পরিণত হতে পারে, অবশ্যই তাদের ক্রিয়া অনুযায়ী। চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগসহ। In the Bhagavad Gita you find শ্রীমদ্ ভগবদ গীতা তুমি খুঁজে পাবা যে এই পুরো যে কাস্ট মানে বর্ণ জাতিভেদ প্রথা, maya system. এটা সম্পূর্ণ তৈরি হয়েছে আমার দ্বারা, But আমি তৈরি করেছি। according to কিন্তু কিভাবে? and karma. গুণ এবং কর্ম অনুযায়ী। And according to his word. গুণ এবং কর্ম অনুযায়ী। তিনি কখনো বলেননি শ্রীকৃষ্ণ যে জন্ম অনুযায়ী। তো এটা দেখো যে এখানে হিরণ্যকশিপু হচ্ছেন অসুর, But his son is Devata. কিন্তু তার পুত্র হচ্ছেন দেবতা প্রহ্লাদ মহারাজ। According to birthright, তা এখন জন্মগত অধিকার অনুযায়ী Asura. তো তাহলে তিনিও অসুরই হবেন, কিন্তু না, তিনি তো দেবতা, তিনি প্রহ্লাদ মহারাজ। Counted. প্রহ্লাদ মহারাজকে দ্বাদশ মহাজনদের মধ্যে একজন হিসেবে ধরা হয়েছে, যিনি কিনা Distribute. আধ্যাত্মিক জ্ঞান প্রদান করেন, Mahan. তার কারণে তাকে বলা হচ্ছে মহাজন। না, এখন এই প্রহ্লাদ মহারাজ যেহেতু তিনি মহাজন, Statement should be তাই তার কারণে তার যেই কথা সেটাকে গ্রহণ করতে হবে। Asura Vajja. My dear father, you তো are এখন the, তিনি বলছেন greatest of the Asura. যে হে আমার পিতা, আপনি অসুরদের মধ্যে শ্রেষ্ঠ। If his father, he addresses his father. তিনি তার পিতাকে অসুর বলেই সম্বোধন করছেন, কারণ তার লক্ষ্য হচ্ছে কেবলমাত্র ইন্দ্রিয় উপভোগ। পিতা পুত্রকে জিজ্ঞেস করলেন, তুমি সর্বশ্রেষ্ঠ কি জিনিস শিখেছো? তো তিনি পরিষ্কারভাবে তার পিতাকে বললেন যে আমার পিতা। তো এখানে একই জিনিস বলা হচ্ছে যে দেহিনা, যেরকম এই শ্লোকে রয়েছে দেহিনস্মিন যথা দেহে। দেহিনো মানে হচ্ছে আধ্যাত্মিক যে স্ফুলিঙ্গ, সে এখন বর্তমানে একটি জড়জাগতিক দেহ ধারণ করেছে। জড়জাগতিক দেহ হচ্ছে একটা বিদেশ, সেটা এখানে বর্ণনা করা হয়েছে। যেরকম তুমি কোট এবং শার্ট হচ্ছে কিনা বিদেশি বস্ত্র, তো সেই রকম ভাবে এই জড়জগৎটাও, এই জড় দেহটা হচ্ছে একটা বিদেশি জিনিস। তো যারা হচ্ছে কিনা দেহিনাম মানে হচ্ছে যে হচ্ছে কিনা জড় দেহটা ধারণ করেছে। গ্রহণ করা অর্থ হচ্ছে বাধ্য হয়েছে গ্রহণ করতে। যদি এখন কাউকে জেলের মধ্যে পাঠানো হয়, তার জন্য আলাদা কিছু বস্ত্র রয়েছে। তো যখন সে জেলেতে যাবে কারাগারে, তখন তাকে হচ্ছে কিনা গৃহের যে বস্ত্র সেগুলোকে সাইডে রাখতে হবে এবং সে জেলের কারাগারের যে বস্ত্র সেটা ধারণ করতে হবে। সে যদি এখন বলে না না আমি গ্রহণ করব না, আমি একজন ভদ্রলোক, আমার কি দামি যা বস্ত্র রয়েছে, না, তোমাকে এটা গ্রহণ করতেই হবে, বাধ্য তুমি গ্রহণ করতে। তা একই রকমভাবে আমরা জীবাত্মা, আমরা বাধ্য হয়েছি বিভিন্ন ধরনের বস্ত্র ধারণ করতে। যেরকম 84 লক্ষ প্রজাতির বিভিন্ন ধরনের ড্রেস রয়েছে, মানে বস্ত্র রয়েছে দেহ অনুযায়ী। তোমার দেহ, আমার দেহ, প্রত্যেকে আলাদা আলাদা, মহিলা পুরুষ। তুমি কারোর দেহের সাথে আরেকজনের দেহের মধ্যে একই অনুরূপ খুঁজে পাবা না। এটাই ভগবানের সৃষ্টি।
তো ভগবান এরকমের সৃষ্টি করেছে প্রত্যেকের আলাদা আলাদা দেহ So nice. তার কর্ম অনুযায়ী You'll find তুমি খুঁজে পাবা millions of persons and everyone will find different from the other. লক্ষ লক্ষ লোক রয়েছে তারা প্রত্যেকে একে অপরের থেকে আলাদা, তারা একই ব্যক্তিত্ব নয়, Because there are different kinds of mentality. কারণ তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা মানসিকতা। All our mentality is one and the same. আমাদের কারোরই মানসিকতা এক নয়, না না। Law of nature is so fine. তো ভগবানের যে নিয়ম সেটা এত সুন্দর যে মানসিকতা অনুযায়ী প্রত্যেকে আলাদা আলাদা দেহ লাভ করেছে। তো দেহিন অস্মিন, তো প্রহ্লাদ মহারাজ এখানে বলছেন Tasadmani Surabhadra Dehina. Dehina means of those দেহিনম মানে হচ্ছে যারা এই জড়জাগতিক দেহ ধারণ করেছে এবং তাদের জন্য তো তাদের পরিস্থিতি কি, যে এই জড় দেহটা ধারণ করেছে তার এই যে বদ্ধ জীবন এটা পূর্ণরূপে অশান্তি চিন্তায় ভর্তি। এর মানে কেউ না যে আমরা কেউ এটা চাই এটা আমার জীবনে আসবে। তো আমাদের এখানে ক্যাপ্টেন তিনি এখন এখানে রয়েছেন। তো আমি দেখেছি জাহাজের মধ্যে সমুদ্রে তিনি কত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, কোন দিকে জাহাজ যাচ্ছে না যাচ্ছে তাকে দেখতে হচ্ছে, অনেক চিন্তা রয়েছে তার নিয়ন্ত্রণ করার। যদি সে সামান্য একটু ভুল করে তো অনেক অসুবিধা হয়ে যাবে। তো এত জল দেখে আমি অনেক বেশি বিভ্রান্ত হয়ে যাচ্ছি, কিন্তু সে দায়িত্ব সম্পন্ন ব্যক্তিত্ব যার কারণে তাকে সেটি পালন করতে হচ্ছে। প্রত্যেকেই বিভিন্ন মানে পূর্ণরূপে চিন্তায় রয়েছে যে রাষ্ট্রপতি জনসন থেকে শুরু করে এমনকি একটা পিঁপড়ে পর্যন্ত সে একটা সামান্য ক্ষুদ্র অন্যের দানার জন্য চিন্তিত, পূর্ণরূপে চিন্তাময়। এটাই হচ্ছে অবস্থা, এটাই অবস্থা। তুমি এই চিন্তাগ্রস্ত অবস্থা থেকে কখনো মুক্ত হতে পারবে না। যার কারণে প্রহ্লাদ মহারাজ বলছেন এই চিন্তা কেন? কারণ তুমি এই অনিত্য দেহটি গ্রহণ করেছ। তিনি হচ্ছেন নিত্য, জীবাত্মা হচ্ছেন নিত্য, কিন্তু তিনি বাধ্য হয়েছেন এই অনিত্য দেহটা ধারণ করতে। তো এটাই আমার অবস্থা। তো যদি কেউ তার এই স্থিতি সম্বন্ধে সচেতন থাকে যে আমি হচ্ছি নিত্য, কিন্তু আমি এই অনিত্য দেহটি ধারণ করতে বাধ্য হয়েছি, আমি এখন যদি আমি এটাকে যৌবনপূর্ণ ধরে রাখার চেষ্টা করি বিভিন্ন ধরনের ব্যবস্থার মাধ্যমে, আমি কি পারবো না? সেটি সম্ভব নয়। বিজ্ঞান এটি করতে পারবে না। যতই বৈজ্ঞানিক উন্নতি হোক না কেন, শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হচ্ছে যে 4টে জিনিস, জন্ম মৃত্যু জরাব্যাধি। যতই তুমি জ্ঞানের উন্নতি করো না কেন, তুমি কখনোই জন্ম মৃত্যু জরা এবং ব্যাধিকে থামাতে পারবে না। তো যতদিন পর্যন্ত আমাদের দেহটি থাকবে তা আমাদের ততদিন পর্যন্ত এই চিন্তা থাকবেই। তো এখানে এটি বলা হচ্ছে
আমার প্রহ্লাদ মহারাজ বলছেন, আমার পিতা যারা যারা এই অনিত্য জড়দেহটি ধারণ করেছে তারা পূর্ণরূপে চিন্তাময় থাকবেই সব সময়। For them, তাদের জন্য my idea is that আমার উপদেশ হচ্ছে যে এই জড়জাগতিক যে জীবন এটা ত্যাগ করুন এবং ভগবান হরির চরণে শরণাগত হন। হরি মানে ভগবান, পূর্ণ ভগবান। তো শ্রীমদ্ ভগবদ্গীতায় তুমি খুঁজে পাবা যে অর্জুনের প্রতি যে শেষ উপদেশ সেটা হচ্ছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ। তো এটা হচ্ছে সবথেকে গোপনীয় গুহ্যতম জ্ঞান। ভগবান বলছেন যে যে তুমি আমার বন্ধু, আমি তোমাকে খুব ভালোবাসি, যার কারণে তোমার প্রতি এটা আমার শেষ উপদেশ। তো আমরা সব ধরনের চিন্তা থেকে মুক্ত হতে পারবো যখনই আমরা ভগবান হরির প্রতি শরণাগত হব। তো এটাই হচ্ছে বৈদিক জ্ঞানের মূল বিষয়। যদি তুমি একদম শুরু থেকেই এই সমস্ত নিয়মগুলো গ্রহণ করো যে আমি ভগবানের প্রতি পূর্ণরূপে শরণাগত হব, তো তাহলে আর এই আধ্যাত্মিক জ্ঞান লাভ করার জন্য অন্য কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তপস্যা ভগবানেরকে লাভ করার জন্য, তো যে ভগবানকে এরকম ভাবে লাভ গ্রহণ করতে পেরেছে তার আর কোনো কিছুই করার প্রয়োজন নেই, মানে আধ্যাত্মিক উপলব্ধির জন্য, যে ভগবানের প্রতি পূর্ণ শরণাগত হয়েছে। And after undergoing so much severe penances, if one তো অনেক ধরনের তপস্যা করার পরও যদি কেউ ভগবানকে উপলব্ধি না করতে পারে তাহলে সম্পূর্ণ জিনিসটাই বৃথা। তপস্যা বৃথা, কারণ আমরা আমার জীবনে আসল লক্ষ্যে পৌঁছাতে পারলাম না। যদি হরি তপসা ততকে নারাধিত, যদি হরি তপসা ততকে অন্তর্বহি, যদি হরি তপসা ততকে one who has achieved that knowledge, যে এই জ্ঞানটি লাভ করেছে within himself, যে আমরা অন্তরে এবং বাইরে সব জায়গায় যদি পূর্ণ পুরুষোত্তম ভগবানকে দর্শন করি তাহলে তার আর কোনো সমস্যা নেই, সে শান্তি লাভ করতে পারবে। কিন্তু অনেক ধরনের তপস্যা করার পরেও যদি আমি এটা উপলব্ধি না করতে পারি যে ভগবান আমার হৃদয়ে রয়েছেন এবং বাইরে রয়েছেন, তাহলে এই সমস্ত কিছু তপস্যাই বৃথা। এটা খুব সুন্দর একটা বিষয়। তো এখানে এটি বলা হচ্ছে ধীর। তথা দেহান্তরম প্রাপ্তি ধীরস্তত্র নমীয়তি। দেহিন মানে হচ্ছে যে এই জড়দেহটি গ্রহণ করেছে। অস্মিন, অস্মিন মানে এই জড়জগতে বা এই জীবনে, যথা দেহে, দেহে মানে এই দেহতে, দেহিন মানে হচ্ছে যে এই দেহটি গ্রহণ করেছে। তো আমি এখন এই দেহের মধ্যেই রয়েছে, আমি এই দেহটি নই। যেরকম তুমি স্কার্টটি এবং কোটটি পরেছো, তো সেই রকম ভাবে আমি এই দেহটিকে পরিধান করেছি। এটা হচ্ছে একটা স্থূল দেহ। এটা তৈরি হয়েছে ভূমি, জল, অগ্নি, বায়ু এবং আকাশের দ্বারা। এটা স্থূল দেহ, এটা আমাদের জড়জাগতিক দেহ। এবং এই যে ভূমি, এই যে এই গ্রহেতে ভূমি হচ্ছে প্রধান। তো এই যে জড়দেহ, এটার মধ্যে 5টি জিনিস থাকবেই, ভূমি, জল, অগ্নি, বায়ু এবং আকাশ। 5টা জিনিস। যেরকম এই বিল্ডিংটা তৈরি হয়েছে ভূমি, জল এবং অগ্নির দ্বারা।
তুমি হয়তো কিছুটা ভূমি নিয়েছো, Right. And you have made bricks. তার মাধ্যমে তুমি ইট তৈরি করেছো এবং সেটাকে তুমি আগুনে পুড়িয়েছো। তারপরে তুমি ভূমির সাথে জল মিশিয়েছো এবং একটি ইটের আকৃতি দিয়েছো এবং তারপরে সেটাকে আগুনে পুড়িয়েছো। যখন এটি অনেক শক্ত হয়ে গিয়েছে তখন তুমি এটা দিয়ে এই বিল্ডিংটা তৈরি করেছো। এটা কিছুই না, এটা হচ্ছে ভূমি, জল এবং অগ্নির মিশ্রণ। এটাই একই রকম ভাবে আমাদের দেহটি এই রকম ভাবেই তৈরি হয়েছে। অগ্নি, জল, বায়ু, ভূমি এবং আকাশ। বাতাস সবসময় বইছে, এই যে আমরা নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করছি, এবং এই যে দেহের বাইরে যে যে স্কিনটা রয়েছে সেটা হচ্ছে ভূমি, এবং অগ্নিও রয়েছে উদরের মধ্যে। যদি অগ্নি না থাকতো তাহলে তুমি কোনো কিছু হজম করতে পারতে না। তো এটা হচ্ছে জিনিসপত্র। তারপর বর্তমানে আমরা এই যে গ্রহেতে রয়েছি, এখানে যে আমাদের দেহটি রয়েছে, এখানে হচ্ছে ভূমির প্রধান উপাদান। অন্যান্য গ্রহতে কোনো এক জায়গায় জলটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, কোনো এক জায়গায় অগ্নি গুরুত্বপূর্ণ। যেরকমভাবে সূর্য গ্রহ, সেখানেও জীবন রয়েছে, তাদের দেহ এমনভাবে তৈরি হয়েছে তাদের দেহে অগ্নির উপাদানটা বেশি, তারা অগ্নির মধ্যে থাকতে পারে। যেরকমভাবে বরুণ লোক, সেইখানে বিভিন্ন ধরনের জীব রয়েছে। যেরকমভাবে জলের মধ্যে যে জলজ জীব, তাদের ওখানে এক ধরনের দেহ রয়েছে আলাদা, সেখানে তারা বছরের পর বছর, এই যে জলজ প্রাণীরা তারা জলের মধ্যেই রয়েছে, তারা খুবই আরামভাবে রয়েছে। কিন্তু যেই মুহূর্তে তুমি তাকে ভূমিতে নিয়ে আসবে তখনই শেষ হয়ে যাবে। কিন্তু যেই তুমি খুবই আরামের সাথে এই ভূমিতে রয়েছে, কিন্তু যেই মুহূর্তে তোমাকে জলের মধ্যে ফেলে দেওয়া হবে তুমি মৃত্যুবরণ করবা, কারণ তোমার দেহ অন্যরকম ভাবে তৈরি হয়েছে, তার দেহ অন্যরকম ভাবে তৈরি হয়েছে, পাখির দেহ অন্যরকম ভাবে তৈরি হয়েছে, যার কারণে তারা হচ্ছে উঠতে পারে। তো এটা ভগবানের তৈরি একটা, ভগবানের তৈরি সৃষ্টি। তারা কিন্তু আকাশে উঠছে, কিন্তু তারা একে অপরের সাথে মানে ক্র্যাশ হয়ে যাচ্ছে না। তো এটা খুবই সুন্দর একটা আয়োজন। তো প্রত্যেকে আলাদা আলাদা দেহ রয়েছে, দেহের যথা দেহে, এবং এই দেহের প্রকৃতি কি, তো সেটি এইখানে বর্ণনা করা হচ্ছে যে কিভাবে আমরা আমাদের এই দেহটাকে পরিবর্তন করি। তো আমরা যেহেতু এখন এই স্থূল দেহের দ্বারা স্থূল চেতনায় রয়েছে, যার কারণে আমাদের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে এই যে আত্মার যে প্রকৃতি সেটাকে উপলব্ধি করা।